বিসমিল্লাহির রহমানির রহিম। আজ স্বাধীনতা দিবস 26শে মার্চ। গতকাল পাক হানাদার বাহিনী যে ভয়াবহ আক্রমণ চালিয়ে দেশে মেসাকার সৃষ্টি করেছে, গণহত্যা করেছে, জ্বালাপোড়াও করেছে, তাদের সকলের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং হানাদার বাহিনী যারা পাক বাহিনী তাদেরকে ঘৃণা এবং প্রত্যাখ্যান করছি, ছিছি দিচ্ছি এবং তাদের যারা সহযোগী ছিল, যাদের সহযোগিতায় দেশে হত্যা এবং জ্বালাপোড়া করছে তাদেরকে ঘৃণা করছি এবং তাদেরকে এই বয়কট করার দাবি জানাচ্ছি। আমি এখন একটা লেখা লিখেছি। আমি আর একটা জিনিস লক্ষ্য করছি, তখনকার যারা এই সহযোগী ছিল ওই পাক হানাদারদের, পশ্চিমাদের, তাদের সন্তানরা, তাদের অরুজাত সন্তানরা এই আওয়ামী লীগের আমলেও মন্ত্রী ছিল এবং বড় বড় নেতা ছিল, এখনও এই বিএনপির আমলেও ছিল, আওয়ামী লীগ আমলেও ছিল। আওয়ামী লীগ শুধু কয় আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু শত শত এই সহযোগী এবং প্রত্যক্ষ রাজাকার, তাদের সন্তানরা, তাদের বংশধররা, তারা এই স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরছে। আর এই বিএনপির সময়ও এখনও আছে। তাই তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বয়কট করতে হবে। তাই আমি সকলের এবং দেশবাসীর প্রতি আমি দাবি জানাচ্ছি, প্রকৃত ইতিহাস তুলে ধরুন, স্বাধীনতার ইতিহাস তুলে ধরুন এবং স্বাধীনতার যে 4টা মূলনীতির উপরে স্বাধীনতা অর্জন করে হয়েছে, স্বাধীন হয়েছে আমরা এই দেশ, সেই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সেই তার কোনো হদিশ নেই। কিন্তু আওয়ামী লীগ বলে আমরা মুক্তিযোদ্ধার ধারক ও বাহক। আমি চাই কথা কাজে মিল রাখবে। হয়তো কথা থাকবে যে আমরা সময়োপযোগী সিদ্ধান্ত নিতে বাধ্য। হ্যাঁ, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা এটা সকলের জন্য প্রয়োজন। দেশের, জাতির সংবিধান হোক আর যাই হোক, সংবিধান কোনো ধর্মগ্রন্থনাতে পরিবর্তন করা যাবে না। আমি স্বাধীনতা দিবসে সকলের প্রতি, যারা মৃত্যুবরণ করেছেন, যারা যুদ্ধাহত হয়েছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা। আর দেশবাসীর প্রতি জানাই আবেদন যে তারা সেই দোসরদের সম্পর্কে সতর্ক থাকুন। মুখে মুক্তিযোদ্ধার কথা বললে হবে না, কর্মে প্রতিফলন করতে হবে। ধন্যবাদ। আমি লেখক, চা বিক্রেতা গোলাম মাওলা শিকদার।